বিজেপির সাংসদের কাছে অভিযোগ জানানোর পরেই তড়িঘড়ি রাস্তার কাজের সূচনা করলো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত শ্যামসুন্দর কলোনি এলাকার ঘটনা এটি। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার গড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত শ্যামসুন্দর কলোনি এলাকায় স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেন। শিব মন্দিরে পুজো দিয়ে তিনি যখন সেখান থেকে বেরোচ্ছিলেন সেই সময় স্থানীয় মহিলারা তাকে বিভিন্ন অভিযোগ জানান। স্থানীয় গ্রামের মহিলারা অভিযোগ করেন এলাকার রাস্তা বেহাল, পাশাপাশি পানীয় জল এবং নালার অবস্থা খুব খারাপ। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, তিনি সাংসদ তহবিল থেকে টাকা দিতে চাইলে গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে থাকায় তারা তাদের টাকা নিচ্ছেন না। এরপরেই দেখা যায় বুধবার সকালে শ্যামসুন্দর কলোনি এলাকার রাস্তার কাজের সূচনা করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা করা হয়, যদিও এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। পরশুদিনের ঘটনা, এমপি সাহেব গিয়েছিলেন, আমাদের কেন্দ্রের মন্ত্রী, তাকে একটা ড্রেনের কথা বলেছে। আমরা বারবার বলছিলাম আপনাদেরকে যে দেখুন, এরা একটা 100 মিটার কালভার্ট রাস্তা কোথাও বানায়নি। 5 বছর পরে এসছেন, 5 বছর আগে হাত নাড়তে নাড়তে ভোট নিয়ে গিয়েছে, আবার 5 বছর পরে হাত নাড়তে এসছে। এবার যথারীতি মানুষ ধরলো, মহিলারা সব এসে ধরলো যে রাস্তা, এখানে ড্রেন নেই, জল জমে চলতে পারি না, রাস্তা নেই। উনি জয় শ্রীরাম বলে পালিয়ে গেলেন, ট্যাক্সি ড্রাইভারকে ডান হাত দিয়ে ইশারা করলেন পালাও, আর জয় শ্রীরাম বলে পালিয়ে গেলেন। আমরা আজকে 48 ঘন্টার ভিতরে ওই রাস্তার এবং ওই ড্রেনের আমরা শিলান্যাস করে এলাম এবং ওটার কাজ। এটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে বিজেপি এবং টিএমসির মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে নিশীথ প্রামাণিক এবং জগদীশ বসুনিয়ার ডিফারেন্স, যে আপনি ভোট কাকে দিবেন। প্রথমেই বলি, ওই এলাকাটা পঞ্চায়েত এলাকা, ওখানে দীর্ঘদিন থেকে সমস্যা রাস্তাঘাটে। সেই রাস্তা আপনারাও দেখেছেন কি অবস্থা, ওখানে টোটো ঢুকতে পারে না, সাইকেল নিয়ে যাতায়াত করা যায় না, গাড়ি গেলে গাড়িতে বাপ্পি লাহিড়ির মিউজিক বাজে। জলের প্রচন্ড সমস্যা এবং ড্রেনেজ সিস্টেম খুব বাজে। এতদিন ধরে সরকারে আছে, পঞ্চায়েতের কি এক ফোঁটা কাজ করার অধিকার নেই বা ক্ষমতা নেই, নাকি সব টাকা পয়সা খেয়ে নিয়েছে? ওখানকার লোকেরা, নিশীথ প্রামাণিক গেছিল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি, ওখানে প্রোগ্রাম করতে গেছিল। এলাকার জনসাধারণ, বিশেষ করে মহিলারা ওনাকে দেখে ওনাদের যে কথা অভাব অভিযোগ সেটা স্বাভাবিকভাবে বলেছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার 7 কোটি টাকা এখনো এমপি ফান্ডের টাকা আছে। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি আমার টাকা দিয়ে কাজ করতে চায় আমি অবশ্যই দিতে রাজি আছি। আমাদের মন্ত্রীর টাকা বা আমাদের এমপির টাকা, এমএলএর টাকা ওরা নেবে না। ওরা মজা করছে, এই জনসাধারণগুলোকে প্রতারিত করছে। আজকে বাধ্য হয়ে গেছে, এতদিন পরে জেলা সভাপতি ওখানে গিয়ে নাটক করছে। বাধ্য হলো কেন? আজকে রাস্তার শুভ উদ্বোধন করতে। এতদিনের সুমতি হলো, উচিত ছিল অনেক আগেই করার। এবং ওরা যদি না পারে, আমরা সেটা কিভাবে করতে হয় আমরাও দেখাতাম। আমরা চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন, এই ভাওতাবাজির রাজনীতি যেন ওরা না করে।